আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে একটা ইলিশ পোলাও রেসিপি নিয়ে আসছি। কেউ যদি মেজবানি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো করে সাথে থাকবেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে 3 চামচের মতন টক দই নিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা, পেঁয়াজ। আমি এখন টক দইটা ভালো করে মশলার সাথে ফেটিয়ে নেব। আমি লবণটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি। এখানে আমার আধা কেজি টাইপের একটা মাছ ছিল। অবশ্যই টক দইটা মশলার সাথে ভালো করে ফেটে নেবেন, তাহলে মাছটার সাথে থাকলে খুব ভালো হবে। আমি এখানে পোলাওর জন্য কিছু বেরেস্তা করে নিয়েছি। তো বেরেস্তাটা অবশ্যই লাল লাল করে ভেজে আগে উঠিয়ে রাখবেন। সেই তেলে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি এই মাছের তেলটা দিয়ে আমার পোলাও রান্না করব। আর সাথে পুরো মশলাটা দিয়ে দিবেন। মাছটা রান্না করতে বেশি না, জাস্ট 5 মিনিট আপনাদের লাগবে। ইলিশ মাছ তো এমনি বেশিক্ষণ রাখতে হয় না। তো এখন মাছটা আমি যখন দিবেন সাথে সাথে উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দিলে পরে লাড়তে গেলে আর মাছটা ভাঙবে না, সেজন্য আমি মাছটা উল্টিয়ে দিয়েছি। তো এখন মাছগুলো আমার হয়ে গেছে, 5 মিনিটের মতন আমার লাগছে রান্না করতে। মাছগুলো উঠিয়ে আমি এই তেলটা পোলাওর সাথে দিয়ে দেবো। এই জন্য মাছগুলো ছেঁকে অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখানে আমি আধা কেজি পোলাও চাল দিয়ে রান্না করব। তো আমি এখানে দারচিনি, এলাচি, গরম মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে আর কোনো বাড়তি আদা রসুন দেবো না, কারণ আমি মাছের সাথেই দিয়ে দিয়েছি বেশি করে, যেন এটাতে না দিতে হয় সেজন্য। তো এখন আমি পোলাও চালটা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, একদম ঝরঝরা পানি ফেলে দিয়েছিলাম, ছাঁকনিতে রেখেছি। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চালটা ভালো করে ভাজবেন, যত ভাজবেন পরে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে। এই জন্য চালটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। আর আমি সেই ইলিশ মাছের রান্না করা মশলাটা এখানে দিয়ে অ্যাড করে দিলাম। এখন এটার কারণে অন্যরকম একটা ফ্লেভার এখনই চলে আসছে ইলিশ মাছের, কারণ মাছের মশলার ভিতরে কিন্তু পুরো গ্যারান্টা থাকে। তো আমি এটা দিয়ে ভালো করে মেখে নিব, আরও ভালো করে এটার সাথে লেড়ে একদম চালের ভিতরে যেন ভালো করে লাগে। আরও কিছু সময়টা লাড়বো। এখন আমি এটাতে আন্দাজ করে গরম পানি দিয়ে দেবো। অবশ্যই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। এটা আমার আধা কেজি টাইপের মগ, আমি এই মগ দিয়ে 2 মগ দিব। তো আমি সবসময় দেখা যায় এই মগটা দিয়ে আধা কেজি চাল রান্না করলে 2 পট দিলে হয়ে যায়। যে যার আন্দাজ মতন দিবেন। আর সবার বাসায় হয়তো এরকম আধা কেজি টাইপের পটগুলো থাকে, 2 পটে দিলেই হবে। আর গরম পানি দিলে এমনিতেও দেখা যায় একটা আন্দাজ করে দেওয়া হয়ে যায়। তো আমার এখানে পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, খুব ঝরঝরে সুন্দর একটা পোলাও হয়েছে। তো আমি এখন উপরে খুব সুন্দর করে মাছগুলো বিছিয়ে দেব, এবং বিছিয়ে দিয়ে বেশিক্ষণ না, 5 মিনিট চুলায় রেখে দিলে হবে। আর অবশ্যই ঝোলটা পুরোপুরি দিয়ে দেবেন। মাছটা আমার ফ্রেশ ছিল, এই জন্য পোলাওটা খুব মজা হয়েছে, ঝরঝর হয়েছে। ইলিশ মাছ আপনি যদি গ্রান সুন্দর থাকে যে কোনো কিছু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এখন আমি এখানে কিছু বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা এখন দিয়ে উপরে ঢেকে আরও 5 মিনিট দমে রেখে দেব। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে পুরো পোলাওটা, খুবই সুন্দর একটা ঝরঝরা পোলাও হয়েছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভুল কিছু হলে আমাকে কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি আমি দেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফিজ।